আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা যারা সিঙ্গাপুর সম্পর্কে জানেন বা যারা সিঙ্গাপুর থাকেন তারা অবশ্যই হয়তো জানেন যে আমাদের চাইনিজ নিউ ইয়ারের বন্ধ চলতেছে। তো আজকে ভাবলাম যে কিছু একটা আয়োজন করি। এর জন্য 2-3 জন বন্ধু মিলে আমরা খিচুড়ি রান্নার আয়োজন করলাম। আসলে আয়োজনটা করার কারণ হইলো, মনে করেন, সেই দুপুরে বৃষ্টি নামছে, এখন বাজে বিকাল 5টা, এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নামই নেই। এর জন্য ভাবলাম বাহিরে যাওয়া আজকে আর হবে না, তাহলে আমরা কিছু রান্না বান্না করি। এর জন্য 3 জনে মিলা এক একজনে এক একটা দিয়ে, একজন চাউল দিল, একজন পেঁয়াজ মরিচ, মানে 3 জনে আর কি ভাগে যার কাছে যা ছিল সেইভাবে দিয়া ভাবলাম যে তাহলে 3 জনে মিলে খিচুড়ি রান্না করে খাই। আর খাওয়ার সময় যদি আরো 2-1 জন পাওয়া যায় তাহলে তাদের নিয়ে সুন্দরভাবে সবাই মিলে একসাথে একটা পিকনিকের মতো আর কি করা যায় আর কি। প্রবাসে থাকা অবস্থায় আসলে পিকনিক ওইভাবে করা হয় না। সারাদিন আমরা কাজ করি, সারাদিন কাজ করার পরে আসলে ওইভাবে কিছু করা হয় না আমাদের এনজয়। এর জন্য ভাবলাম আজকে বৃষ্টিও নামছে, বাইরেও যাওয়া হবে না, এর জন্য সবাই মিলে আর কি খিচুড়ি রান্নার ব্যবস্থা করলাম। পরে আমরা 3 জন আসলাম, 3 জন রান্না বান্না করতেছি। একজন পেঁয়াজ কাটতেছে, একজন লবণ টবণ সবকিছু দিয়ে। আর খিচুড়িটা রান্না একদম সিম্পল ভাবে, কারণ এত ওইভাবে এখন মানে আরো কিছু দিতে চাইছিলাম, সবজি খিচুড়ি রান্না করতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা বাহিরে সবেও যাইতে পারি না যে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। এর জন্য আর কি হাতের কাছে যা যা ছিল ওইগুলা দিয়ে আমরা খিচুড়িটা আজকে রান্না করব ইনশাল্লাহ। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব, এটাই আপনাদের মাঝে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর প্রবাস থেকে আমি যতটা পারি আমি ব্লগ করার চেষ্টা করব। জানি না কতটুকু করতে পারবো, আসলে সারাদিন কাজ করার পরে মানে মনের কথা অনেক কিছুই থাকে, অনেক কিছু শেয়ার করার ইচ্ছা হয়, কিন্তু আমরা শেয়ার করতে পারি না। সো আচ্ছা, ওইসব কথা বাদ দিয়ে অবশেষে সবকিছু দেওয়ার পরে আমরা চুলায় চুলায় বলতে কুকারের মধ্যে আমরা খিচুড়ি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো আর কি, তারপরও আমরা তো সবাই খিচুড়ি রান্না করতে পারি না, তারপরও মানে ইউটিউবে একটু একটু দেখে তারপর আর কি পানি টানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে অনেকে 2-3 জন এক একজন অপেক্ষা করতেছি যে রান্নাটা হয়ে গেলে এখনই খেয়ে ফেলবো, কারণ আবার রাত্রে যদি খাবার খাই তো খাবো, না গেলে না খাবো। এখন আগে এটা রান্না করবো, পরে আমি দেখার পরে তারপর আমি একটু গুছিয়ে দেখলাম যে কি রকম কি কেমনি কি হয়েছে, সবকিছু ওকে আছে। তারপর রান্না বসিয়ে দিলাম, লাইন অন করে দিলাম। তারপর হইতেছে, হওয়ার পরে তারপরে আবার বড় ভাই আরেক কাজ করলো, মরিচ আরো বাড়িয়ে দিল, যে মরিচ হইব না, এর জন্য আর কি আরো কিছু মরিচ আমরা বাড়িয়ে দিলাম। অবশেষে আমি তারা সবাই উপরে গেছে, এর জন্য আমি পরে আবার নিচে আসলাম যে দেখি কি অবস্থা। আইসা দেখি 2 জন, একজনও নয়। পরে আমি আইসা গুছিয়ে দেখি যে হয়ে গেছে প্রায়। আমি পরে একটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে তাদেরকে ফোন দিলাম যে রান্না হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করবো এখন, মানে আরেকটু হওয়া লাগবো এখনো, মানে পুরোপুরি হয় না, তার জন্য আমি একটু নাড়াচাড়া করে রেখে দিলাম যে থাকুক, আর 2-4 মিনিট হোক, তারপরে খাওয়া যাবো। যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। পরে অবশেষে সবাই মিলে মাখান পেপারে বিছিয়ে সবাই মানে মতো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। সো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।